এবার রাজত্ব তিনটে লোকে, আর বানাবো ওই ঝঞ্ঝাপরীকে নিজের গোলাম। এই জাদু দণ্ড, নিয়ে যা আমাকে সেখানে, আসল জায়গা আছে আমার যেখানে। এই বাঁচাও, আরে বাঁচাও। ও, আরে এটা কি জায়গা? আরে জাদু দণ্ড, নিয়ে যাচ্ছিস কোথায় তুই আমাকে? বলেছিলাম আমি তোকে, নিয়ে চ তুই আমায় আমার আসল জায়গায়, কিন্তু নিয়ে এলে তুই আমায় এই আবর্জনার মধ্যে। আরে মাথা মোটা জাদু দণ্ড, আরে আসল জায়গা বলতে আমি বোঝাতে চাইছিলাম ভয়ানক লোক, কিন্তু কিন্তু তুই তো ভাবিস আমাকে একটা আবর্জনাই। কোনো ব্যাপার না, যখন চলে আসবে আমার ওপর রাজার মুকুট, তখন তুইও মানবি আমাকে তোর রাজা। এই জাদুদণ্ড, দিয়ে দে মাথার উপর একটা মুকুট, হবে যেটা গোল গোল, হবে সেটা ছুচলো। শুধরবি না তুই, কিছুতেই শুধরবি না তুই। সবার কথা শুনিস তুই, কিন্তু আমার কথা কেন শুনিস না? কি করব, কি করব যাতে তুই হয়ে যাস আমার গোলাম? এত বড় ইতিহাসের বই, এটা থেকে একটা উপায় খুঁজে বের করা খুবই মুশকিল হবে কেশপরি। হ্যাঁ গালপরি, এই কাজটি কঠিন বটে, কিন্তু তবুও আমাদের করতেই হবে। আপনি একদম ঠিক বলেছেন কেশপরি। এই ইতিহাস বইয়ের এক একটা শব্দ খুব ভালো করে পড়ে উপায় খুঁজে বের করতেই হবে। জেদি, আমাদের যে কোনো প্রকারে ওই পরীদের কোনো উপায় খুঁজে পাওয়া থেকে আটকাতে হবে। কিন্তু কি করে রাগী? আমাদের কাছে কোনো শক্তিই নেই, আর যদি কেউ জানতে পারে তো আমরা খুব বড় বিপদে পড়ে যাব। এই কাজটা আমরা করব না, এই কাজটা ঝঞ্ঝাপরীই করবে। চলো। আরে আমি 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 বালবির এখানে যে কোনো মুহূর্তে আসতে পারে। এবার কি করি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার মোবাইলের রিংটোন। বালবির এখানে আসলে আমাদের ছাড়বে না, আর আমাদের জাদুদণ্ড ছিনিয়েই ছাড়বে। বস, ও জাদুদণ্ড তোমার থেকে কেড়ে নেবে।
আর হ্যাঁ বস, ও আমাদের নয়, তোমাকে ছাড়বে না, কারণ এবার না তুমি বদমাইশি সব সীমা পার করে দিয়েছো। এই চাঁদে যাওয়ার আইডিয়াটা তোর ছিল রোহিত। আসতে দে বালবীরকে, আমি তোর নামই বলবো। আর এটাও বলবো যে শাস্তির তরুণ তোকে চাঁদে ছেড়ে আসুক। হ্যাঁ, ভেরি গুড বস, প্রবলেম সলভ। আমার আইডিয়া ছিল, ঠিক আছে আমার আইডিয়া ছিল, কিন্তু তার মধ্যে অর্ধেকটাই কুশলের ছিল। তাহলে বস, ওরও তো শাস্তি পাওয়া উচিত না? ঠিক বলেছিস তুই রোহিত, অর্ধেক ইচ্ছা তো কুশলেরও ছিল, তাই এও শাস্তি পাবে। আমি বেঁচে গেছি। বস, চাঁদে যাওয়ার আইডিয়া আমাদের ছিল, কিন্তু চাঁদকে নিচে আনার আইডিয়া তো তোমার ছিল। হ্যাঁ বস, তাই শাস্তি তো শুধু তুমিই পাবে। বেঁচে গেলাম। ফোন 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 বেজেছে আমার। সরি। আর হ্যাঁ, নিজেদের উপর দোষ চাপিয়ে কি হবে? আমরা একটা কাজ করি, আমাদের দোষটা অন্য কারুর ঘাড়ে চাপিয়ে দিই। মাথা মোটা, বদমাইশ, লড়াকু, ফাঁকিবাজ। কি বললি? আমি বলতে চাইছি বস, আমাদের স্কুলে এইরকম বাচ্চা তুমি ছাড়া আর কে আছে যার ঘাড়ে সবসময় দোষ চাপানো যায়? বস, এবার কি করব? বালবির তো এখানে পৌঁছে যাবে। বস, ফোন, তোমার ফোন। আমার? বস, তুমি ফোনটা বন্ধ করে দিচ্ছ না কেন? আরে ভাই, করতে পারবো না, বাবা বারবার কল করে। আরে বস, তাহলে তোমার ফোনটাকে তুমি সাইলেন্ট করে দাও, না হলে কলটা ডাইভার্ট করে দাও। হ্যাঁ, ফোনটা বাজবে তোমার, কিন্তু ফোনটা তুলবে অন্য কেউ। বাহ কুশল, বাহ, কি সুন্দর আইডিয়া দিয়েছিস আমায়। এমনও কিছু ভালো আইডিয়া ছিল না বস। ভালো, আমি ডাইভার্ট তো নিশ্চয়ই করব, কিন্তু ফোন নয়, বালবীরের জাদু ডাইভার্ট করব। কি? হ্যাঁ, বালবীর আমার ওপর যে জাদু করবে, আমি ওটা মেহেরের ওপর ডাইভার্ট করে দেবো। এর মানে যদি বালবীর তোমাকে ইঁদুর, গাধা, ঘোড়া বানাতে চায়, সেটা তুমি হবে না, মেহের হবে। হ্যাঁ, আরে বাহ বস, বাহ। এবার আসবে মজা। আমি আমার জাদুদণ্ড দিয়ে এই জাদু মেহেরের ওপর ডাইভার্ট করব। টানান! যবে থেকে এই জাদুদণ্ড আমার কাছে এসছে না, আমার লাইফ সেট হয়ে গেছে। বস, তোমার লাইফ সেট হয়েছিল, এখন আপসেট হবে। কারণ বস, তোমার হাতে দণ্ড আছে, কিন্তু সেটা জাদুর নয়। এটা এরম কি করে হতে পারে? বস, মনে হয় বালবীর এটাকে সাধারণ দণ্ড বানিয়ে দিয়েছে। না, এরম হতে পারে না। হ্যাঁ, যখন আমরা বালবীর থেকে ভয় পেয়ে পালাচ্ছিলাম না, তখন আমি একটা বাচ্চার সাথে ধাক্কা খেয়েছিলাম, আর ওখানেই আমার দণ্ডটা পড়ে গেছিল, আর পালানোর তাড়াতাড়িতে আমার হাতে এই সাধারণ দণ্ড চলে এসেছিল। একটা কাজ করি, চ আবার ফেরত যাই। বালবীরের হাতে ওই জাদুদণ্ড আসার আগে আমরা ওই জাদুদণ্ড খুঁজে বের করি। চ চ, তাড়াতাড়ি চ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তার ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। জানি না ওই মূর্খ তবা তবা ভয়ঙ্কর পরিদণ্ড পাবে কিনা। আনন্দে থাকো ঝঞ্ঝাপড়ি, আনন্দে থাকো। আনন্দে থাকবো?
এটা তোমাদের পরিলোক নয়, ঝঞ্ঝালোক। এজন্য আনন্দে থাকো, এটা নিজেদের পরিলোকে বলবে। আরে ঝঞ্ঝাপরি, আমরা তো চাই আপনি আনন্দে থাকুন, তাই তো আমরা আনন্দে থাকুন বলছি। আর সেই জন্য এইখানে এসছি। ঝঞ্ঝা তো এখানে, তাহলে পরিলোকে কি তুফান এলো? ঝঞ্ঝাপরি, ঝড় তো আপনার জীবনে আসবে, তারপর যেটা পরিলোকে হতে চলেছে। এমন কি হতে চলেছে ওখানে? প্রথমে আপনি বলুন, আপনি ভয়ঙ্কর পরীর জাদুদণ্ড পেয়েছেন? যদি ওই দণ্ডটা আমি পেয়ে যেতাম, তাহলে পরিলোক আর পৃথিবী লোকে তুফানের ঘন ঘটা হতো। তবার কাছ থেকে শুধু ওই দণ্ড কোথায় সেটাই জেনেছি। কিন্তু ওই দণ্ড কার কাছে আছে সেটা তবাকে এখনো খুঁজতে হবে। ঝঞ্ঝাপরি, যা কিছু জানার যত তাড়াতাড়ি সম্ভব জানুন, কারণ তাড়াতাড়ি জাদুদণ্ড ছিনিয়ে না নিতে পারলে তাহলে আপনার চিন্তা দ্বিগুণ হয়ে যাবে। যা বলার পরিষ্কার করে বলো। ঝঞ্ঝাপরি, আপনি তো এখনো পর্যন্ত শুধু বালবীরের শক্তির সম্মুখীন হয়েছেন, কিন্তু এখন পরিলোকের সব পরীরা রানী পরীকে তার নিজের স্বরূপে ফিরিয়ে আনার উপায় পরিলোকের ওই ইতিহাসের বইতে খুঁজছে। কি? হ্যাঁ ঝঞ্ঝাপরি, আর যদি রানীপরি নিজের পুরনো শক্তিশালী রূপে ফিরে আসে তো আপনার দুজন শক্তিশালী শত্রু হবে, আর ওদের মুখোমুখি হওয়া আপনার জন্য খুবই মুশকিল হয়ে যাবে। রানী পরি আমাকে 1000 বছর ধরে বন্দি করে রেখেছিল, তাই আমি সহজে ওকে মূর্তি রূপ থেকে মুক্তি পেতে দেব না। কিন্তু ঝঞ্ঝাপরি, এটা আপনি করবেন কিভাবে? আপনাকে দ্রুত কিছু করতে হবে, কারণ পরীরা যে কোনো সময় ওই ইতিহাসের বই থেকে ওই উপায় খুঁজে ফেলতে পারে। আমার কাছে আরেকটা উপায় আছে। এমন কি উপায় আছে আপনার কাছে? ঝঞ্ঝাপরি আমি, তুফানের রানী, ঝড়ের কাহিনী লিখি আমি। এটা কি? এগুলো বিপজ্জনক উই পোকা। এদের যার উপরে ছেড়ে দাও সেই জিনিসটা নিমেষে মাটি হয়ে যায়। এই দেখো, নাও, এটাকে ওই বইয়ের ওপর ছেড়ে দাও। ব্যাস, এই পাথরটার মতো ওই বইটাও এরম মাটির ঢিপি হয়ে যাবে, আর এর সঙ্গে সঙ্গেই মাটি হয়ে যাবে পরীদের রানীকে আগের রূপে ফিরিয়ে আনার স্বপ্ন। কিন্তু ঝঞ্ঝাপরি, যদি এই উইপোকার সাহায্যে পরীরা আমাদের ব্যাপারে জানতে পেরে যায় তো? কখনো পারবে না, কেননা এই উইপোকারাও আমার মতো ভয়ঙ্কর। শেষ করে দেবে, কিন্তু চিহ্ন রাখবে না। এরা কোথা থেকে এসেছে আর কি কেউ জানতে পারবে না।
কোথায় গেল এই ছেলেটা, কোথায় গেল? বস, আমরা যদি জানতাম তাহলে থোড়ি না তোমার পেছন পেছন ঘুরতাম, মাথা মোটা। কোথায় গেল ওই ছেলেটা, কোথায় গেল? কোথায় খুঁজি এখন ওকে? বস পেয়ে গেছি। কুশল, আমি ছেলেকে খুঁজতে বলেছি, মেয়েকে নয়। আরে বস, জাদুদণ্ডের কথা বলছি। এই দেখো বস। বাহ, জাদুদণ্ড পেয়ে গেছি। মনে হচ্ছে এই ছেলেটা আমার ভয়ে এই দণ্ডটা এখানে ফেলে চলে গেছে। চল এখান থেকে বেরিয়ে যাই। না বস, আমাদের লুকোতে হবে। এই, আমাদের লুকোনোর কোনো দরকার নেই। মনে আছে তো তোদের আমি কি জাদু করব? বালবীর আমার ওপর যেই জাদু করবে সেটা মেহেরের ওপর ডাইভার্ট হয়ে যাবে। এবার চল। আজ অজান্তেই ঠিক, কিন্তু মন্টুর এই দুষ্টুমির জন্য পুরো পৃথিবী বিপদের সম্মুখীন হতো। এর আগে মন্টু ভয়ঙ্কর পরে জাদুদণ্ডের সাহায্যে অন্য কোনো দুষ্টুমি করুক, আমাকে ওই দণ্ডটা নিয়ে নিতে হবে আর ওকে ওর দুষ্টুমির জন্য উচিত শাস্তি দিতে হবে, যাতে এরপর থেকে এরকম কোনো বিপজ্জনক বা কোনো অসৎ কাজ না করে।